শেখ হাসিনা নির্দোষ, কোনো অপরাধ তিনি করেননি, তিনি নিরপরাধ। এতদিন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগকে খাড়া করার চেষ্টা করা হয়েছে, আকাট্য তথ্য প্রমাণ তেমন নেই। এবার সরকারি আইনজীবী বলে দিল যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো দোষ করেননি। এটা খুব পরিষ্কার, শেখ হাসিনার রাস্তা একেবারে ঝকঝকে তকতকে। ডক্টর ইউনূসের সেই দিন আসছে, ঠিক শেখ হাসিনার মতোই দেশ থেকে পালাতে হবে তাকে। তাই ডক্টর ইউনূস, আপনার দিন, আপনার খেল এবার খতম হওয়ার পথে। সেই অত্যন্ত অস্বস্তিকর দিন আসছে যেখানে আপনাকে বিদায় নিতে হবে লোকচক্ষুর আড়ালে। প্রিয় দর্শক, বাংলাদেশ নিয়ে প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদেরকে আমরা সেই 5ই আগস্ট থেকে জানিয়ে আসছি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক শিবিরগুলোর মধ্যে কি পরিকল্পনা চলছে এবং বিভিন্ন নতুন নতুন সমীকরণ তৈরি হচ্ছে, এই সমস্ত কিছু বিষয় আপনাদের কাছে আমরা প্রত্যেক মুহূর্তে জানিয়ে আসছি। আজকেও সেরকমই একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে জানাতে এলাম। আপনারা বিগত সময়গুলোতে বাংলাদেশ নিয়ে বিভিন্ন যে প্রতিবেদন আমরা তৈরি করেছি তাতে আপনাদের বিপুল সাড়া, তার জন্য আমরা জনতা জনার্দনকে ধন্যবাদ জানাই। আজকে বাংলাদেশের যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে প্রতিবেদন তৈরি করতে এলাম এবং আপনাদের কাছে বার্তা দিতে এলাম সেটা খুব গুরুত্বপূর্ণ। শেখ হাসিনাকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট, সেই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে দেওয়ার জন্যই এলাম। আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থানকে দমন করা, দমন পীড়ন করা, এরকম বিভিন্ন অভিযোগকে সামনে রেখে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছিল। সেই মামলার বিচার চলছে আন্তর্জাতিক আদালতে। সেই সংক্রান্ত বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে দিতে এলাম। আগের যে সমীক্ষাগুলোতে আমরা বলেছিলাম যে বাংলাদেশে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরছে বিরাট আসন নিয়ে। আমরা বলেছিলাম শেখ হাসিনা কোন জায়গা থেকে সভা সমাবেশ করে বাংলাদেশে আবার নতুন একটা অধ্যায় তিনি শুরু করবেন। আমরা বলেছিলাম যে ইতিমধ্যেই মানবাধিকার পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে শেখ হাসিনা এবং তার দলের ওপর যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞাকে তুলে নিতে হবে। আজকে যে আপডেটটা আপনাদেরকে দিতে এলাম সেটা হচ্ছে শেখ হাসিনা নির্দোষ। আপনারা শুনতে পাচ্ছেন, বাংলাদেশের জনগণ যারা রয়েছেন, যারা এইটা শোনার জন্য হয়তো অপেক্ষায় ছিলেন, শেখ হাসিনা নির্দোষ, কোনো অপরাধ তিনি করেননি, তিনি নিরপরাধ। বাংলাদেশের আদালতে এমনই চাঞ্চল্যকর দাবি করলেন খোদ অন্তর্বর্তী সরকারের আইনজীবী। হ্যাঁ, আন্তর্জাতিক আদালতে নানাভাবে চেষ্টা করা হচ্ছে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক একটা শাস্তি তুলে আনা। ঠিক সেই সময়ই সরকারি আইনজীবী ডক্টর ইউনূস অর্থাৎ অন্তর্বর্তী সরকারের আইনজীবী আদালতের সওয়াল জবাব পর্বে চিৎকার করে জানিয়ে দিল যে এতক্ষণ পর্যন্ত, এতদিন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগকে খাড়া করার চেষ্টা করা হয়েছে, আকাট্য তথ্য প্রমাণ তেমন নেই, সবটাই অনুমানের ওপর। 42 জন যে সাক্ষী যাদেরকে হাজির করানো হয়েছে তাদের অধিকাংশের কথাতেই হাসিনা কিন্তু বড় কোনো অপরাধ করেছেন, যে অপরাধ ক্ষমা করা যায় না এমন কোনো অপরাধই করেননি। শেখ হাসিনা নির্দোষ। আদালতে সরকারি আইনজীবী এই কথা বললেন। আমির হোসেন সরকারি আইনজীবী, তিনি আদালতে বললেন। এতদিন পর্যন্ত শেখ হাসিনার আইনজীবী নানা ব্যাখ্যা রাখছিলেন তার মক্কেলের সমর্থনে, কিন্তু এবার সরকারি আইনজীবী বলে দিল যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো দোষ করেননি। তাহলে কি এর পেছনে ষড়যন্ত্র? আস্তে আস্তে ছক তৈরি হয়েছিল কিভাবে শেখ হাসিনাকে দেশ ছাড়া করা যায়, কিভাবে আওয়ামী লীগকে ছোট করা যায়, কিভাবে এই অন্তর্বর্তী সরকার গড়ার পেছনে আসলে নিজেদের সম্পত্তি গুছিয়ে নেওয়া যায়। প্রশ্ন উঠছে। আমরা আগেই বলেছিলাম ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালকে প্রভাবিত করছে আইএসআই, আর আবারও সেই দিকটাই যেন নির্দেশ হচ্ছে।
খোদ সরকারি আইনজীবী আমির হোসেন আদালতে দাঁড়িয়ে বললেন, এতদিন পর্যন্ত যে ৪২ জন সাক্ষী দিয়েছেন সেই সাক্ষীতে এটা প্রমাণ হয় না শেখ হাসিনা গুরুতর দণ্ডনীয় কোনো অপরাধ করেছেন। শেখ হাসিনা নিরপরাধ। যা কিছু হয়েছে সেটা অনুমানের ওপর ভিত্তি করে মামলা হয়েছে, সুনির্দিষ্ট অভিযোগ নেই। অর্থাৎ এটা খুব পরিষ্কার, শেখ হাসিনার রাস্তা একেবারে ঝকঝকে তকতকে। আর তাই তো সেই গানটা এই মুহূর্তে মনে পড়ছে, আপনাদেরকে দুকলি শোনাই, তারপরে কথায় যাই। পথে এবার নামো সাথী, পথেই হবে যে পথ চেনা, পথে এবার নামো সাথী, পথেই হবে যে পথ চেনা। অর্থাৎ পথে এবার নামতে হবে ডক্টর ইউনূসকে, তার সময় এসে গেছে। আমরা বারবার বলে যাচ্ছি, ডক্টর ইউনূসের সেই দিন আসছে, ঠিক শেখ হাসিনার মতোই দেশ থেকে পালাতে হবে তাকে। সেই দিন দরজায় কড়া নাড়ছে, কারণ নিষ্কণ্টক, নিরপরাধ, নির্দোষ শেখ হাসিনা কোনো দোষ করেননি। সরকারি আইনজীবী এই কথাটা কেন বললেন ভেবে দেখুন একবার। তিনি কেন এই কথাটা বললেন? আমির হোসেন বললেন তার ব্যাখ্যা বিশ্লেষণে, শেখ হাসিনার কোনো অপরাধ নেই, তিনি নির্দোষ। মহামান্য আদালত বিষয়টা নিয়ে শুধুমাত্র সময় নষ্ট করা হচ্ছে। আমরা বলেছিলাম ভারতবর্ষের তরফে শেখ হাসিনাকে যথাসময়ে নির্দিষ্ট সময়ে বাংলাদেশে ফেরানোর কাজ চলছে, কূটনৈতিক চ্যানেলে বিষয়টা দেখা হচ্ছে। আবার এটাও আমরা বলেছিলাম যে তার বিরুদ্ধে 7টা গুরুত্বপূর্ণ মামলায় বিচার চলছে আন্তর্জাতিক আদালতে। শেখ হাসিনাকে আগে হয় জামিনে মুক্ত হতে হবে, নয়তো তাকে পুরোপুরি মুক্ত হতে হবে, নিরপরাধ প্রমাণ করতে হবে। দেখুন সেই দিকেই এগোচ্ছে। বাংলাদেশের সরকার পক্ষের আইনজীবী, ডক্টর ইউনূসের পক্ষের আইনজীবী, তিনি আমির হোসেন বললেন এমন কোনো প্রমাণ নেই যে ইচ্ছাকৃতভাবে কোনো কিছু করেছিলেন শেখ হাসিনা। অভিযোগ আছে কিন্তু সেগুলো অনুমানের ওপর। জুলাই গণ অভ্যুত্থানের ওপর কোনো দমন পীড়ন সেই অর্থে হয়নি। তাহলে এর পেছনে অন্য কোনো পরিকল্পনা ছিল। শেখ হাসিনার ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার পরিচালনা হয়েছিল। সেই পরিকল্পনা কারা করেছিল? কোন শক্তি দেশের মধ্যে যারা ষড়যন্ত্রের বীজ বপন করেছিল? এই প্রশ্নগুলো এখন আসছে। শেখ হাসিনা নির্দোষ। আদালতে এই কথা শোনার পর বাংলাদেশের কোনায় কোনায় ছড়িয়ে গেছে। ওই চট্টগ্রাম থেকে মহেশ্বর পাশা, ফরিদপুর থেকে ঢাকা, কোথায় নেই সব জায়গাতে পৌঁছে গেছে এই বার্তা। বাংলাদেশের অধিকাংশ মানুষ বলছেন হাসিনা ফেরত আসুক, আমরা পুরনো দিন ফেরত চাই, আমরা আমাদের সোনার বাংলাকে ফেরত চাই, আমরা আমাদের জাতির জনককে ফেরত চাই। মুক্তিযুদ্ধের ইতিহাস যারা মুছে ফেলে অপরাধ করতে চেয়েছিল, জুলাই সনদকে সামনে রেখে যারা বারবার মুক্তিযুদ্ধকে অপমান করার চেষ্টা করেছিল, দেশের ইতিহাসকে মুছে দেওয়ার সাহস যারা দেখায়, তাদেরকে আর যাই বলা যাক মানবতা বলা যায় না, মানবের সঙ্গে চলা মানুষ বলা যায় না, মানুষের সঙ্গে থাকা মানুষ বলা যায় না। এরা ক্ষমতাসীন, ক্ষমতা লোভী, পাওয়ার করিডোরের জন্য। তাই ডক্টর ইউনূস, আপনার দিন, আপনার খেল এবার খতম হওয়ার পথে। আপনি এত চড় খাচ্ছেন তবু আপনার লজ্জা নাই। আপনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, এতদিন পর্যন্ত বাংলাদেশে কোনো যুগান্তকারী কাজ করেছেন যে কাজ নিয়ে আলোচনা হবে? আগামীর বাংলাদেশ বলবে যে হ্যাঁ ডক্টর ইউনূস এমন কাজ করে গিয়েছিল, এমন আলোচনাকর কাজ আপনি করেছেন? না, আমরা বলবো না, আপনি উত্তর দেবেন। এমন কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে যেখানে শেখ হাসিনার বদলে আপনাকেই একমাত্র বিকল্প মুখ হিসাবে বেছে নেবে কেউ? এরকম কোনো জায়গা তৈরি করতে পেরেছেন? না, পারেননি। আপনি পারেননি বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা দিতে। আপনি পারেননি 32 ধানমন্ডি রক্ষা করতে। আপনি পারেননি যখন সুষ্ঠু মাজারগুলোতে অনুষ্ঠান চলছিল, সাংস্কৃতিক আসর চলছিল, সেখানে মৌলবাদীদের আক্রমণকে ঠেকাতে আপনি পারেননি। আপনি যেটা পেরেছেন, আসনে বসে আয়েশ করেছেন। বাংলাদেশকে আপনি মনে করেছিলেন আপনার সম্পত্তি, আপনার সব কিছু, আপনি চিরকাল থেকে যাবেন। ধর্মের কল বাতাসে নড়ে, আর সেটা নড়েছে ডক্টর ইউনূস, ভীষণভাবে নড়েছে। আপনি বুঝতে পাচ্ছেন যে আপনার বিদায় ঘণ্টা বাজা শুরু হয়ে গেছে।
আপনি যেদিকটাই দেখেননি সেদিকেই গণ্ডগোল। সেনাকর্তারা তারা ক্ষেপে রয়েছেন, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তাদের বিরুদ্ধে, তারা আপনাকে ছাড়বে না। বাংলাদেশের আপামর জনতা আপনাকে ছাড়বে না, শেখ হাসিনা আপনাকে ছাড়বে না, আওয়ামী লীগ আপনাকে ছাড়বে না। তাহলে আপনার মুক্তির পথ কোথায়? বিশেষজ্ঞরা কিন্তু মনে করছেন সেই ছবির কথা, যেদিন গণভবন থেকে কাঁদতে কাঁদতে চোখের জল মুছতে মুছতে শেখ হাসিনা সবার অলক্ষ্যে বিদায় নিয়েছিলেন। আপনাকেও সেইভাবেই বিদায় নিতে হবে না তো? আপনি যদি দায়িত্ব নেওয়ার পর থেকে একটু ভাবতেন বাংলাদেশের মানুষের কথা, একটু যদি ভাবতেন উন্নতির কথা, একটু যদি ভাবতেন সাম্প্রদায়িক সম্প্রীতির কথা, একটু যদি ভাবতেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কিভাবে মাথা তুলে দাঁড়াবে, একটু যদি ভাবতেন আপনি একজন অর্থনৈতিক বিশেষজ্ঞ হয়ে কিভাবে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে আপনি একটা শক্তপোক্ত জায়গায় নিয়ে যাবেন, একটু যদি ভাবতেন সংস্কারের নাম করে বাংলাদেশের বস্ত্র শিল্পটাকে আপনি মায়ের ভোগে পাঠিয়ে দিয়েছেন, সেই বস্ত্র শিল্পটাকে যদি পুনরুদ্ধার করতে, তাহলে হয়তো আপনাকে এই দিনটা আজকে দেখতে হতো না। আসলে আপনি তো কিছুই করেননি। আপনাকে পরিচালনা যারা করেছে আপনি তাদের কথায় পুতুল নাচ নেচেছেন, আর এখন আপনার দরজায় কড়া নাড়ছে সময়। প্রত্যেকটা দিন আপনি বিচলিত হচ্ছেন, কখনো সমীক্ষা দেখে, কখনো শেখ হাসিনার ফেরত আসার খবরে, কখনো আওয়ামী লীগ সংঘবদ্ধ হচ্ছে, এই কথাটা শুনেই আপনার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে, তাই না? তাই ডক্টর ইউনূস, আপনার বিদায় ঘণ্টা বেজে গেছে। ওই শোনা যায়, ওই শোনা যায়, ওই শোনা যায়। হলো তো? আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনাকে নির্দোষ বলে চিৎকার করলো তো আপনার সরকার পক্ষের আইনজীবী আমির হোসেন। গণতন্ত্রের মুখ এভাবে চাপা দেওয়া যায় না এবং যায়নি। বাংলাদেশ তার আগের ছন্দে ফেরার জন্য মরিয়া। আপনি কি সে কথা কানে শুনতে পান? আপনার পাশে তো উপদেষ্টা মণ্ডলীর সদস্যরাও নেই, তারাও শেখ হাসিনার সঙ্গে গোপনে যোগাযোগ করছেন। আপনি যে উপদেষ্টা মণ্ডলী সাজিয়েছিলেন, যাদেরকে সামনে রেখে আপনি মনে করেছিলেন যে আমি গেড়ে বসবো বাংলাদেশে, সেটা আর হচ্ছে না। সেটা হচ্ছে না বলেই তো আপনি ফ্রান্সে জমি দেখে এসেছেন, পাকাপাকি সেখানে থাকবেন বলে। সবার সবটা জানা হয়ে গেছে ডক্টর ইউনূস। এবার আপনারও সেই কালো দিন আসছে বলে, সেই অত্যন্ত অস্বস্তিকর দিন আসছে যেখানে আপনাকে বিদায় নিতে হবে লোকচক্ষুর আড়ালে। জনতার কাছে আপনি চোখ তুলে বলতে পারবেন না যে আমি ডক্টর ইউনূস, আমি বাংলাদেশকে বদলেছি, আপনি বলতে পারবেন না। ওই জুলাই সনদ করে, মানুষের চোখে মিথ্যাচার করে, মানুষের মনে আশার সঞ্চার করে আপনি আসলে প্রতারণা করেছেন। তাই আপনার বিদায় আসন্ন। বাংলাদেশের সমস্ত রকমের আপডেট, সমস্ত মুহূর্ত, বর্তমান পরিস্থিতি, আগামীর কী সমীকরণ তৈরি হচ্ছে তার আপডেট আমরা প্রতিনিয়ত আপনাদেরকে দিয়ে চলেছি সেই 5ই আগস্ট থেকে। বিগত বছরগুলোতে যেমন আমরা বাংলাদেশ নিয়ে আপনাদেরকে ইনফরমেশন, তথ্য দিয়েছি, আগামীতেও সেই তথ্য দেব। কিন্তু সবার আগে আপনাদের যে রেসপন্স আমরা পাচ্ছি, যেভাবে আপনারা আমাদের মন্তব্য করছেন, সেটা হয়তো আমাদের প্রতিবেদনের পক্ষে যাচ্ছে, নয়তো বিপক্ষে যাচ্ছে। কোনো অসুবিধে নেই। স্বাধীন গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ, তারাও চায় পরম বন্ধু বাংলাদেশ নিজস্ব ছন্দে ফিরুক, সোনার বাংলা আবার সোনার বাংলা হোক। তাই কোনো অসুবিধে নেই, আপনারা খোলামেলা মতামত দিন। আপনারা বাংলাদেশ সংক্রান্ত আর কি নিউজ শুনতে চাইছেন, আর কোন খবর আপনারা চাইছেন, আপনারা জানান। মতামত পক্ষে বিপক্ষে হোক, ভয় নাই বন্ধু, পাশে আছি। আপনারা শুধু জানান মতামতে বাংলাদেশের আর কোন আপডেট আপনারা চাইছেন। আমরা চেষ্টা করব আমাদের যথাসাধ্য আপনাদের কাছে সত্য সঠিক খবর তুলে ধরার জন্য। আপাতত এই পর্যন্ত, ধন্যবাদ।